যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চিরঞ্জীব ভট্টাচার্য আরেকটি পোস্টে আছেন, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই পোস্টে থাকা অবস্থায় তিনি কেন টাকা তুলে দিতে পারছেন না, এটা ওনার অযোগ্যতা। তাই ব্রাত্যবাবু ওনার উপরে কোনো ভরসা রাখতে পারছেন না এবং টাকা পাচ্ছেন না বলে হচ্ছে ব্রাত্যবাবু ওনাকে বলেছেন যে রেজিস্ট্রার হিসেবে সেলিম বক্সকে আনতে, যাতে সেলিম বাবু ব্রাত্যবাবুর কাঙ্ক্ষিত টাকা তুলে দিতে পারেন। এবং এই টাকা যে ম্যাডামের কথা বলা হচ্ছে, রাজ্যের সরাসরি নবান্নকে টার্গেট করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর নাম বলা হচ্ছে, যে সেখান থেকেই নাকি এই টাকা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। আমি এখনো পর্যন্ত জানতে চাই যে এরপরেও ব্রাত্যবাবু পদে বসে আছেন কি করে, রাজ্যের শিক্ষামন্ত্রী কেন রেজিগনেশন দেবেন না। এখন যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি আজকে ইমিডিয়েটলি কেন তাকে সরিয়ে দেওয়া হবে না, তার এগেনস্টে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না? আর এটা তো আর মানে লয়ের বাইরে নেই, তিনি নিজে এফআইআর করেছেন, ফলে ইনভেস্টিগেট হওয়া দরকার। এবং তাও সেটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি। অভিযোগ কার বিরুদ্ধে? সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ওনার নির্দেশে ওনার অফিস নিশ্চয়ই ফোন করেছে, করে বলেছে, তাই এডুকেশন মিনিস্টার এরকম বলেছেন, টাকা চেয়েছেন। ফলে এডুকেশন মিনিস্টার অলসো রেসপন্সিবল। তার রেজিগনেশন আমরা দাবি করছি, অবিলম্বে তাকে সরানো উচিত।